গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে গুনাহ হবে, অন্যভাবে একজন মানুষকে হত্যা করলে সেই গুনাহ হবে। তারা এদেশের অসংখ্য মানুষকে অন্যভাবে হত্যা করে নিজেদের ক্ষমতা পাকাভুক্ত করার চেষ্টা করেছিল। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, আল্লাহ পাক যাকে চান ক্ষমতা রাখেন, যাকে চান ক্ষমতা থেকে কেড়ে নেন। এমন অনেক কথা রয়েছে। লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রতিটি দলের, প্রতিটি মানুষের, প্রতিটি নফসের, প্রতিটি জাতির নির্দিষ্ট একটা সময়সীমা থাকে। ওই সময়সীমা পৌঁছে গেলে, শেষে পৌঁছে গেলে তাদেরকে আর সেখানে থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন ছাত্ররা 6 তারিখ ডেডলাইন ঘোষণা করেছিল। মাস্তুর ঢাকা 6 তারিখ ঘোষণা করেছিল। আল্লাহ সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগকে 5 তারিখে তাড়িয়ে দেবে। যার কারণে তারা 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে এগিয়ে নিয়ে বিশাল এক আন্দোলন করে। যে হাসিনা বলছিল হাসিনা পালায় না, সেই হাসিনা পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার যোগে ভারতে গিয়ে পলায়ন করেছিল। ঠিক সম্মানিত ভাইরা আমার, এই 16 বছরে আপনারা ইতিহাস জানেন, এখন সবাই শুনতেছেন। 16 বছরে তারা কোটি কোটি টাকার আত্মসাৎ করে বিদেশে পাড়ি জমিয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে শূন্য করেছে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। তারা নিজেদের বাড়িতে টাকা ব্যাংকে না রেখে নিজেদের বাড়িতে টাকা রেখেছে, যেগুলো পরে ধরা পড়তেছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আমরা দীর্ঘ 15টি বছর দেখেছি, যারা মুরব্বী তারা তো 72, 77, 71, 72 এই ঘটনা জানেন, যেখানে জীবন্ত মানুষকে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। দেওয়ানগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা আব্দুল কুদ্দুস, বিশিষ্ট আলেমে দ্বীন, তার পিঠের মধ্যে বিলেট দিয়ে জয় বাংলা কথা লিখেছিল। জীবন্ত মানুষের গায়ে বিলেট দিয়ে খুশি খুশি জয় বাংলা কথা লিখেছিল। কুমিল্লায় এবং নোয়াখালীতে এক হাফেজকে আদা মারা করে মাটি চাপা দিয়ে রেখেছিল, এবং পরে মানুষ তার গুঙ্গানি শুনে তাকে কবর থেকে বের করে নিয়ে আসছে। এমন অনেক ইতিহাস আমরা শুনেছি। আর 24শে জুলাই আগস্টে আমরা সেটা দেখলাম। এই যে মানবতাকে ভুলণ্ডিত করা হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছিল, এই মানুষকে, এই মানুষ, বাংলাদেশের মানুষকে কল্যাণের পথে আহ্বান জানানোর জন্য দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামী কাজ করেছিল। গোপনে, রাজপথে নয় বরং গ্রামে গ্রামে কাজ করেছিল। যার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের প্রতি এখন আমরা বুঝতে পারছি যে এদেশের মানুষ জামাত ইসলামকে ভালোবাসছে। কারণ এত কষ্টের পরও আমরা আমাদের পকেটের টাকা খরচ করে বিভিন্ন সময় ত্রাণ দিয়েছি, বন্যার সময় ত্রাণ দিয়েছি, এরপর ঠান্ডার সময় কম্বল দিয়েছি। আমরা অবশ্যই জানেন মনে হয় আপনারা, কুড়িগ্রাম জেলাতে 17 সালে বন্যা হয়েছিল, 17 এবং 22-এ, এই 2 বন্যাতে প্রায় 22 লক্ষ টাকা আমরা ব্যয় করেছি। 2 বন্যাতে 2200 বান্ডিল টিন দিয়ে আমরা 72টা ঘর বানিয়েছিলাম, এবং অনেক টিন আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করেছি। এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ জামাত ইসলামকে ভালোবাসছে। এবং ছাত্ররা যে বৈষম্যের শিকার হয়েছিল, এদেশের মানুষ যে বৈষম্যের শিকার হয়েছিল, এই বৈষম্য দূরীভূত করার জন্য ছাত্ররা নিজের তাজা রক্ত, নিজের জীবন বিলিয়ে দিয়ে একটা বৈষম্যহীন, চাঁদাবাজহীন, দুর্নীতিমুক্ত এবং শোষণমুক্ত, ঘুষমুক্ত বাংলাদেশ গড়ার জন্য তারা জীবন দিয়েছে। এদেশের মানুষ যখন ভালো করে বুঝতে শিখেছে, আমরা যাদের প্রতি আশা ভরসা করতেছি, এদেশের মানুষ যাদের দিকে তাকিয়ে রয়েছে, ছাত্র তার আশা তাদের মাধ্যমে পূরণ হবে না। কারণ তারা অলরেডি চাঁদাবাজি শুরু করে দিয়েছে। কথা বললে তো আর মন খারাপ করে লাভ নেই, সবাই দেখতেছে এবং তারা স্বীকার করতেছে যে 15 বছর থেকে না খেয়ে আছে ছেলেমেয়েরা কি করবে। যারা 15 বছর থেকে না খেয়ে আছে, ভাত মনে হয় সিদ্ধ এখানে হয় নাই, অমনি খাওয়া শুরু করতে চায়, আর তারা ক্ষমতা যাওয়ার পর কি করবে আমরা খুব আশাহত।
যার কারণে এদেশের মানুষ বলতেছে, আপনারা বলতেছেন যে জামাত ইসলামী ছাড়া এদেশে শান্তি আসা সম্ভব নয়। যার কারণে আমাদের প্রোগ্রামগুলো থেকে মানুষের উপস্থিত পড়া ভিড়। এদেশের মানুষের কল্যাণ করতে গেলে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত অফিস সৃষ্টি করতে হবে। এদেশের কল্যাণ করতে গেলে হাসপাতালগুলোতে ডাক্তারের দৌরত্ব কমাতে হবে, কারণ ডাক্তাররা বাস্তব কথা বলতে হয়। ডাক্তাররা হাসপাতালের ডাক্তারের চিকিৎসা করে না, বলে যে ক্লিনিক আছে, বলে না চেম্বার আছে, এটা বাস্তব কথা। এই বৈষম্য, দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করার জন্য জামাত ইসলামের কোনো বিকল্প এই কথাকে অস্বীকার করবেন? এখন তাদের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, এরা খায়ও না খোয়ায়ও না। এটা কি সত্য কথা? আমরা খাই না কিন্তু খোয়াই, আমরা খাই না কিন্তু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঢাকা শহরে যেখানে যখনই কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটে আমাদের নেতৃবৃন্দে গিয়ে লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করে। আমরা কি খোয়াই না? কিন্তু আমরা অবৈধ হবে সম্মানিত ভাইরা, আমরা রাজনীতি করি। আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা, আমরা মানুষকে দেই খাওয়াই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রাজনীতি করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এখানে কোনো শুকরিয়া চাই না, ধন্যবাদ চাই না, বা দুনিয়াবি কোনো পদ পদবি চাই না। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আমরা ছাড়া, জামাত ইসলাম ছাড়া তাদেরকে আপনারা দেখেন রাজনৈতিক ময়দানে কাজ করে, তারা দুনিয়া চায় না আখিরাত চায়? দুনিয়া চায়।